গুড মর্নিং। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি পুরো রেডি হয়ে গেছি, আর আজকের গন্তব্য একটু অন্যরকম। তাহলে চলুন দেখা যাক আজকের ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা জানেন কী করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি। চলুন আজকের দিনটি শুরু হোক আমার সাথে। রেডি হয়ে বেরিয়ে গেছি স্টেশনের উদ্দেশ্যে। পাশে আমার কাজের লোক। এনিওয়ে কাজের লোক মানে কিন্তু আপনারা কেউ উল্টোপাল্টা ভাববেন না। যারা জানেন তারা জানেন, এবং যারা জানেন না তাদেরকে পরে বলবো। যাই হোক, এবার আমরা রানাঘাট স্টেশনে চলে এসেছি। এরপর ট্রেন চলে আসার পালা। ট্রেন আসলো এবং তারপরে আমরা ট্রেনে যথারীতি উঠে গেলাম। তারপরে গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে নেমে গেলাম ফাইনালি আমার ভীষণ পছন্দের জায়গা মাঝদিয়াতে। মাঝদিয়া স্টেশনে নেমে অটো বা টোটো আপনি যাই ধরুন না কেন, তাদেরকে বলবেন যে আপনার শিবনিবাস যেতে চান, তাহলেই তারা আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে যাবে। এরপর নদী পেরোলেই ব্যাস। পেরোতে এই কাঠের ব্রিজ, এটা পেরোতে আমাদের 3 টাকা করে নেবে, বিকজ হচ্ছে ফর মেনটেনেন্স। বোঝা যাচ্ছে ঠিক কীরকম। আমাদের কাঠের ব্রিজে দাঁড়িয়ে আছি, পড়বে না ভাঙবে না, আর আমার বোন ভয় পাচ্ছে। যাকে চলুন যাই। এই কাঠের ব্রিজটা পেরোলেই আপনি 1 মিনিট পায়ে হাঁটলেই দেখতে পাবেন এই মন্দির দুটি। আর সেখানে আপনি দেখতে পাবেন পুজো দেওয়ার জন্য প্রচুর এখানে ডালি বিক্রি হচ্ছে। 50 টাকা আছে, 100 টাকা আছে, 20 টাকা আছে, বিভিন্ন রকমের আছে। কিন্তু আমরা এখান থেকে জাস্ট 20 টাকার একটা জলের ঘটি কিনেছিলাম, যার মধ্যে দুধ ছিল। এরপর মহাদেবের দর্শন করা হলো। আর এই যে আমার বাড়ির কাজের মাসি, যে কিনা আমার বোন, তো উনি হচ্ছে শিবের মাথায় জল ঢালা হয়ে গেল। এর আগেও একটা মিনি ভ্লগে জানিয়েছিলাম যে শিবরাত্রি বা ভীম একাদশী এই সমস্ত মেলাতে গেলে প্রচণ্ড ভিড় হয়, কিন্তু এই সময়টা দেখুন, শিবরাত্রির ঠিক আগে, আমরা আগে বলবো না, ঠিক 1-2 সপ্তাহ আগে আমরা যখন গিয়েছিলাম, তখন আমরা ভীষণ ফাঁকায় ফাঁকায় আমাদের মনের মতন করে পুজো দিতে পেরেছিলাম। তাই সবাইকেই আমি আবারও বলবো যে আপনারা যারা পুজো দিতে চান বা ঠাকুর দর্শন করতে চান, মহাদেবকে দর্শন করতে চান, তারা অফ সিজনে যাবেন। তাহলে আপনি আপনার মনের মতন করে পুজো দিতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না, সব রকম ব্যবস্থা ওখানে আছে। তারপর জল ঢালার পর এবার দেখি কি করা হলো। তবে একটা কথা অবশ্যই বলতেই হয় যে সত্যি বলছি, এই শিবের মাথায় জল ঢেলে মনেই হবে যে না, একটা মানসিক একটা শান্তি। শিব ঘরেও যা বাইরেও তা। এরপর আমরা গেছিলাম রামসীতার মন্দিরে। এখানে রামসীতারও মন্দির আছে। আপনাদেরকে দুটো মন্দির দেখাচ্ছি। একটি যে শিবনিবাসের বড় শিব মন্দির, আর একটি মন্দির হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি, এইটা হচ্ছে রামসীতার মন্দির, এবং তার পাশে ছিল আরেকটি মন্দির। এরপর ফিরে আসার পালা। আর এইরকম দৃশ্য দেখে আহা, সত্যি কি যে শান্তি, কি যে শান্তি, সত্যি মনটা যেমন ভালো হয়ে যাচ্ছিল। আর আমার বোন এই যে এখানে, উনি একটুখানি ভয় পান, কিছু করার নেই, ওনাকে সে বয়স্ক মানুষদের মতন ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। তা আমি ওকে বললাম যে তুই হাঁট, যদি তুই পড়ে যাস তারপর আমি ব্যাপারটা দেখবো। তো যাই হোক, ভয়ে ভয়ে হাঁটছিল। পাশ দিয়ে প্রচুর সাইকেল, মোটরসাইকেল এই সমস্ত যাওয়া আসা করছে। এবার ওর মুখ দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ও ঠিক কতটা ভয় পাচ্ছে। বাট আমি তবুও ওকে বলেছিলাম যে তুই মাঝখান দিয়ে আয়, যেটা হয় আর কি এক একজনের। মাঝখান দিয়ে অ্যাকচুয়ালি হাঁটলে কোনো সমস্যা হয় না। ছোটবেলায় আমিও ভয় পেতাম, সমস্যা ছোটবেলাতে আমিও ভয় পেতাম। ওকে, ঘাট পেরোলেই আপনি দেখতে পাবেন, একটুখানি হাঁটলেই দেখতে পাবেন ওখানে প্রচুর অটো টোটো দাঁড়িয়ে আছে। আর দূরে দেখা যাচ্ছে মেন রোড। তো মেন রোড থেকে আমরা টোটো ধরে নিয়েছিলাম, কারণ আমাদের উদ্দেশ্য ছিল এবার মামার বাড়িতে পৌঁছানো। তো এবার ফাইনালি আমরা মামার বাড়িতে ঢুকবো। আর সত্যি এই গ্রাম দেখে চোখের যা শান্তি। তো যাই হোক, ফাইনালি আপনারা এনাকে অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। তো ভীষণ ক্যামেরা শায় যে পার্সনটা, তিনি হচ্ছেন ইনি। তো ওনাকে বহু কষ্ট করে ওনার সামনে আমি একটুখানি ক্যামেরা ধরে একটু ন্যাকামো করছিলাম। ওর সেই দিনকে যেহেতু পড়ার স্যার যেহেতু আসার কথা ছিল, তো আমরা যেটা হয় ছোটোবেলায় প্রত্যেকেই আমরা এই দিনগুলো, এই মামার বাড়ির দিনগুলো আমরা প্রত্যেকেই হয়তো বড় হয়ে মিস করি ভীষণভাবে। ছোটোবেলায় এই মামার বাড়িতে গেলে সেই যে না পড়ার যে আনন্দ, সেইগুলো সত্যি এক একটা স্মরণীয় দিন, একটা গোল্ডেন ডে ছিল। তারপরে প্রচণ্ড খিদে পেয়েছিল। এসে গেছে আমাদের সর্বজনীন মাতা, দেখাচ্ছি মাতা এসে গেছে। আর এখানে এই যে ক্যামেরা দেখলে লজ্জা পাই, কিন্তু ওর মা আবার এগুলো শেয়ার করে। হাই, ব্যাস এমন স্কিন জুড়ে থাকে যে কিনা পুরোটা কভার করে দেয়। এইবার লাঞ্চের পালা। আর একজনের জাস্ট রিয়াকশানটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে ঠিক কেমন হয়েছিল।
সত্যি অসাধারণ হয়েছিল খেতে, আপনাদেরকে খাওয়াতে পারলাম না, তার জন্য খুব দুঃখিত। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে গিয়েছিলাম আমাদের বাড়ির পথে, এবং তার রাস্তায় বেরিয়েই দেখলাম এরকম নগর কীর্তনে বেরিয়েছে। এটা নগর কীর্তন, সেটা সত্যি আমার জানা ছিল না। এরপরে আমিও একটুখানি নিচে নিলাম, যা হয় আর কি, নাচ তো আর কি বলবো, দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমারও ঠিক ক্যামেরা কতটা কাঁপছে। সবে সবে সন্ধে নামছে, আর সেই সময়টা দিয়ে রাস্তাটা পেরোচ্ছি, কি অপূর্ব সুন্দর লাগছিল। তারপর স্টেশন চলে আসলাম, এখানেই শেষ নয়, এরপর আবার বিরিয়ানি। ভুলেই গিয়েছিলাম যে মাঝদের স্টেশনে যে 2 বোনের বিরিয়ানি, সেখান থেকে আমরা বিরিয়ানিও নিয়েছিলাম যে ফর টেস্ট, যে কীরকম কী হয় না হয়। তো বেশ ভালোই ছিল, খুব খারাপ নয়। তারপরে আবার আমরা খেলাম আইসক্রিম, দেন তারপরও সেখানেও শেষ নয়। নিজেদের দোকান থাকলে যা হয় সেটা অনেকেই জানে, আবার অনেকেই জানেও না। শুধু এখানেই শেষ নয়, তারপর লাস্টে ফাইনালি পান, মানে সেই দিনটা জাস্ট জমিয়ে জমজমাট। তো আজকের ভিডিওটা সবটুকুনি মিলে এখানে শেষ করছি। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না, আর দেখা হচ্ছে আবার আগামী দিনে।